মৃত ব্যক্তি পেলেন পদোন্নতি। শুনতে অবাক লাগলেও 2 বছর আগে মৃত্যুবরণ করা ব্যক্তিকে অধ্যাপক থেকে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি দিল শিক্ষা মন্ত্রণালয়। যে 135টি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। দুঃখের বিষয় যে আমার কলেজ সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে যে অধ্যক্ষকে দেয়া হয়েছে উনি গত 2 বছর আগেই মৃত্যুবরণ করেছে। হাস্যকর এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামে। এক মৃত ব্যক্তিকে দেওয়া হয়েছে পদোন্নতি, তাকে বানানো হয়েছে কলেজের অধ্যক্ষ। যখন শুনলাম যে আমাদের কলেজে একজন নতুন অধ্যক্ষ স্যার আসতেছেন, আমরা খুব আনন্দিত যে যাক আমরা একজন অধ্যক্ষ স্যারকে পাচ্ছি। কিন্তু পরবর্তীতে আমরাও জানতে পারলাম যে উনি আজ থেকে প্রায় 2 বছর আগে মারা গিয়েছে। এই জন্য আমাদের আসলে মনটা খারাপ যে কোনো ভুলের কারণে হোক, যে কোনো কারণেই হোক, যে এরকম একজন মৃত ব্যক্তিকে আমাদের কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। 2023 সালের 12ই এপ্রিল প্রয়াত হয়েছেন অধ্যাপক জামাল উদ্দিন, অথচ 2025 সালের 8ই এপ্রিল তাকেই নিয়োগ দেওয়া হলো কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে 2 দিন আগে নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রিন্সিপাল নাকি 2 বছর আগেই মারা গেছে। এখন আমরা চাই যে একটা নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া। এ চরম ভুলটি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধীনে এক প্রজ্ঞাপনে 135 জন অধ্যাপকের পদায়ন হয়, আর সেই তালিকায় ছিল একজন মৃত ব্যক্তির নাম। গত 8 তারিখে সন্ধ্যার দিকে জানতে পারলাম সারা বাংলাদেশে 149টা কলেজে অধ্যক্ষ পোস্টিং দিছে। এখানে আমার কলেজে যে অধ্যক্ষ স্যারকে পোস্টিং দিছে ওনার নাম হলো জামাল উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিষয়ের অধ্যাপক। তো আমার এক ছোট ভাই এই কুড়িগ্রাম সরকারি কলেজে ফিলোসফির বিভাগীয় প্রধান, তার সঙ্গে দেখা হলো। উনি আমাকে বলল যে আপনার কলেজে প্রিন্সিপাল দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত উনি মারা গেছে 1 বছর আগে। উক্ত ঘটনায় ক্ষুব্ধ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ভুল সংশোধন করে তারা দ্রুত একজন নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। এমন গাফিলতির কারণে কলেজ প্রশাসনে দেখা দিয়েছে বিভ্রান্তি। মাওসি কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয়কে এটা আবার নতুন করে একজন অধ্যক্ষ পদায়ন করলে কলেজটি শিক্ষা পরিবেশ থেকে শুরু করে শারীরিক পরিবেশ উন্নতি হবে বলে আমি মনে করি। অধ্যাপক জামাল উদ্দিন ছিলেন কুমিল্লার সন্তান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। 2023 সালের 3 এপ্রিল তিনি কুড়িগ্রাম সরকারি কলেজে যোগদান করেন এবং 12 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এই কলেজে মাত্র 10 দিন তার কর্মদিবস ছিল। এখন আমরা চাচ্ছি নতুন করে আবার প্রিন্সিপাল স্যার জন্য নিয়োগে আসে কি আর কি। এদিকে ভারপ্রাপ্ত অনেকের মনে একই প্রশ্ন, 2 বছর আগে মারা যাওয়া একজন ব্যক্তিকে কিভাবে একটি সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? কোথায় ছিল ডেটা যাচাইয়ের প্রক্রিয়া? তাই উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম শওকত আকবর বলেন, যত দ্রুত সম্ভব নতুন একজনকে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব দেয়া হোক। গত 8ই এপ্রিল 2025 তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম 135টি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক থেকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করেছে। তার মধ্যে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রাজারহাট কুড়িগ্রামের অধ্যক্ষ পদে জনাব প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করে। পরে জানতে পারলাম যে উনি 2 বছর আগে মারা গিয়েছেন। এখন আমার কলেজে এই পদটি আপাতত শূন্য। আমি গত 1/1/2025 তারিখে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এখন পর্যন্ত আমি কলেজটি সুষ্ঠুভাবে পরিচালনা করতেছি। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক এখানে অধ্যক্ষ পদায়ন হলে তাহলে আমি তার কাছে দায়িত্ব হস্তান্তর করব।